শিলিগুড়ি শহরের খাদ্য সফরের তৃতীয় এবং শেষ এই এপিসোডে আপনারা দেখবেন শিলিগুড়ি শহর থেকে অল্প দূরে একটি অত্যন্ত জনপ্রিয় মিষ্টান্ন প্রতিষ্ঠানের খাবার। তৎসহ আজকের এই পর্বে থাকছে শিলিগুড়ি শহরের খুবই জনপ্রিয় আইকনিক তিনটি খাদ্য সংস্থার খাবার। যে সমস্ত খাবার আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আমি ফিচার করেছি, সেই সব খাবার এবং সেই সব খাদ্য প্রতিষ্ঠান আদতেই শিলিগুড়ির খাদ্য সংস্কৃতির সাথে জড়িয়ে আছে এবং শিলিগুড়ির মানুষের কাছে যে সমস্ত খাবার সত্যিই আইকনিক এবং যেসব খাবার খেতে তারা পছন্দ করবেন। আশা করব শিলিগুড়ি খাদ্য সফরের সিরিজের গত দুটো এপিসোডের মতো এই পর্বও আপনাদের কাছে দেখতে উপভোগ্য হবে। আসুন তাহলে স্বাদের সফর শুরু করা যাক। শিলিগুড়ি শহর থেকে মোটামুটি ৩৫ কিলোমিটার দূরে জলপাইগুড়ির বেলাকোবা টাউন। আমি এখন বেলাকোবাতেই চলেছি। বেলাকোবার চমচম মিষ্টি উত্তরবঙ্গে খুবই জনপ্রিয়। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে বেলাকোবা বাজারে সব থেকে জনপ্রিয় সরকার সুইটসের সামনে পৌঁছে গেলাম। এই দোকানই নাকি বেলাকোবাতে চমচমে শুরু করেছিলেন। দোকানের ভেতরে পৌঁছে দেখলাম মানুষজনের ভালো ভিড় আছে। ক্যামেরার চোখ প্রথমে নোনতার দিকে গেল, এইটা নিমকি, তারপরে এই মিষ্টি খাজার দিকে গেল, আর এই হচ্ছে বেলাকোবার চমচম, এটা মালাই চমচম। এই দোকানে মানুষের বসে খাওয়ার ব্যবস্থা আছে, সেটাও দেখলাম। যে কোনো ভালো বাঙালি মিষ্টির দোকানে যত রকম রসের মিষ্টির সম্ভার থাকা উচিত, বেলাকোবার সরকার সুইটসে সেই সব কিছুর বন্দোবস্ত আছে, এটা দেখলাম। শোকেসের পেছনের এই যে মিষ্টি, এটাই হচ্ছে বিখ্যাত চমচম। অবশ্য শোকেসের চমচম ছাড়াও অন্যান্য মিষ্টিও ছিল, আর শোকেসের বাইরে ছিল বোঁদে এবং নানাবিধ নোনতা খাবার। এবারে আসুন দোকানের কর্ণধারের সাথে। বেলাকোবার চমচমের ব্যাপারে আমি খুব একটা জানতাম না, রেকমেন্ডেশন পেয়েছিলাম। আপনি আমাকে বেলাকোবার চমচমের ব্যাপারে একটু বলুন। আগে আপনার নাম বলুন। আচ্ছা, আমার নাম প্রসেনজিৎ দে সরকার। থ্যাংক ইউ, আপনি ভিডিও অ্যালাউ করেছেন, থ্যাংক ইউ। আর আমার বাবার নাম উদয় দে সরকার। বাবার আমলে আর কি আমার ব্যবসাটা একটু অনেক বড় হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। তো সৃষ্টিকর্তা আমার দাদু ছিল। আচ্ছা, আপনি 3 নম্বর জেনারেশন। তো দাদু হচ্ছে বাংলাদেশে ছিল আর কি, দাদু মানে আদিবাড়ি আর কি। দাদু বাংলাদেশ থেকে এসে এখানে প্রথমে মাথায় ফেরি করে চমচম বিক্রি করা শুরু করলো। আচ্ছা, ওখান থেকেই আর কি আমাদের বেলাকোবার চমচমের সৃষ্টি আর কি। মানে পোড়াবাড়ির চমচমটা শিফট হলো বেলাকোবায়। আচ্ছা, মানে পোড়াবাড়ির যে চমচম মানে বেলাকোবায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনাদের হাত দিয়েই শুরু হয়েছিল। আমার দাদুর হাত দিয়ে। তাও মোটামুটি কিরকম বয়স হবে? 65-70 বছর বয়স দোকানে। এই যে সাইজের চমচমটা, এটার দাম কত? আচ্ছা, আর এর কোনো ছোট সাইজও আছে নাকি? 10 টাকা। আচ্ছা, 50 টাকা। আচ্ছা, ওটা কি অর্ডারে হয় নাকি? আচ্ছা আচ্ছা। সরকার সুইটসের নানা রকম মিষ্টি এবং নোনতার খাবারকে ক্যামেরার চোখ দিয়ে আরও একবার চেখে নেবার পরে প্রসেনজিৎ বাবুর পারমিশন নিয়ে আমি পৌঁছলাম ওনাদের মিষ্টির কারখানায়। বিরাট বড় মিষ্টির কারখানা, যেখানে বড় বড় পাত্রে দুধ ফাটিয়ে ছানা তৈরি করে রাখা ছিল, আর একটা অটোমেটিক মেশিনে ছানার পাক দেওয়া হচ্ছিল। পাশেই দেখলাম সিঙাড়া ভাজা হচ্ছে। জানলাম এখানে সারা দিন সিঙাড়া ভাজা হয়। এনাদের এই যে নোনতা আইটেমগুলো, সেগুলোও এনারা নিজেই ভাজেন। এবারে আসুন চমচম। বেলাকোবার বিখ্যাত চমচম, এই দোকানের নাম সরকার সুইটস, বেলাকোবা বাজারেই। এবং এনারা বলেছেন যে এই বেলাকোবার বিখ্যাত চমচমের যে শুরুটা, সেটা এনাদের হাত ধরেই হয়েছিল। এখন তৃতীয় প্রজন্ম দোকান চালাচ্ছেন। প্রথমবারের মতো বেলাকোবার চমচম খাবো। ভাজা মিষ্টি যেমন চমচম হয়, তার উপরে খোয়া ক্ষীর ছড়ানো আছে। এই দেখুন, সুন্দর লাল করে ভাজা। এটা 20 টাকা দামের, যেটা আমি খাচ্ছি। বেশ সুন্দর, একটু চড়া মিষ্টি, ভাজা মিষ্টি একটু চড়া হয়, নাইস। আর যে খোয়া ক্ষীর দিয়েছিল ওপরে, তার একটা সুন্দর দানাদার টেক্সচার আছে। সেই দানাদার টেক্সচার এবং লাল রঙের যে ভাজা আস্তরণ, তার নিচে যে ছানা, সেইটা নরম। মিষ্টিটা একটু চড়া, কিন্তু খেতে বেশ। সিঙাড়াটা গরম গরম ভাজছিল রে বাবা, প্রচণ্ড গরম। তো সিঙাড়া খাওয়ার লোভটা সামলানো গেল না।
চমচম যে মিষ্টিটা ওটা খেয়ে মুখের মিষ্টির স্বাদটা একটু বেড়ে গেছে, তাই সিঙ্গাড়া খাওয়াটা জরুরি। ও প্রচণ্ড গরম, আদা মৌরির স্বাদ, সাথে 5 ফোড়ন। একদম টিপিক্যাল বাঙালি সিঙ্গাড়া, বাইরে খাস্তা আস্তরণ। আপনারা জানেন যে স্বাদ কতটা তুরীয় আনন্দ দিতে পারে, ফাটাফাটি। আমরা বেরিয়েছি একটা মোমোর দোকানে যাব বলে, যে দোকানের নাম ডিমিক মোমো। এই দোকানটি শিলিগুড়ি শহরে অত্যন্ত পুরনো একটি দোকান এবং তাদের মোমো খুব পপুলার। আপনারা প্রথম এপিসোডে শুভাং মোমো দেখে নিয়েছেন। এই শুভাং এবং ডিমিক এই দুটো জায়গায় খুব পপুলার শিলিগুড়িতে। যদি শিলিগুড়ি থেকে কেউ দেখেন জানাবেন যে আমি ঠিক বললাম না। শিলিগুড়ি শহরের ব্যস্ত রাস্তা ধরে আমি পৌঁছিয়ে গেলাম শিলিগুড়ির জনপ্রিয় ডিমিক মোমো দোকানের সামনে। সেদিন সন্ধেবেলা এই ছোট্ট দোকানে মানুষের ভালো ভিড় ছিল। প্রথমেই নজর গেল ফুটতে থাকা মোমো স্যুপের দিকে। তারপর দোকানের ভেতরে ক্যামেরা নজর করলো মোমো প্রিপারেশন হচ্ছে। এইগুলি সবই হচ্ছে ডিমিকের মাটন মোমো। আর এইখানে এটা দেখুন মাটন মোমোর ফিলিং, দক্ষ হাতে মাটন মোমোর প্রিপারেশন চলছিল। এইগুলো স্টিম হবার আগের মোমো। আর এই হচ্ছে ডিমিক মোমোর চিকেন মোমো। এনাদের মেনুতে নুডলস আছে, সেটাও দেখেছিলাম। এবং আমার সামনেই মিক্সড নুডলের প্রিপারেশন করছিলেন স্বয়ং মিস্টার ডিমিক। আসুন ওনার সাথে একটু আলাপ করে নেওয়া যাক। मोमो में कितना वेराइटीज़ रहता है आपके पास? वो 3 वैरायटी होता है, चिकन मटन वेज। चिकन मटन और वेज। और क्या दाम रहता है प्राइस? प्राइस का चिकन का होता है हाफ प्लेट में 5 पीस का 60 रुपया, मटन में हाफ में 4 पीस होता है 60 रुपया। हाफ में 4 पीस होता है 60 रुपीज़। ओके। और वेज में? ओके ओके। और मोमो छोड़ के आप लोगों को थुक्पा ये सब भी आता है? अच्छा। और चाउमीन, अच्छा 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 मटन चाउमीन, चिकन चाउमीन, वेज अच्छा। चाउमीन। और लोकेशन अगर बोले तो ये कौन सा लोकेशन है ये? ये हेरिटेज बोले जंक्शन बस टर्मिनल से ऑपोजिट। ओके ओके। और आप लोग? अच्छा पटेल रोड है ये। अच्छा। मैंने सुना कि डिमिक मोमो बहुत पुराना है शिलीगुड़ी में। 25 ইয়ার্স हो गया। ওকে ওকে। নিজের জন্য হাফ পোর্শন মাটন মোমো সাথে স্যুপ বলেছিলাম। এই স্যুপটা দেখে মনে হচ্ছিল খেতে ভালো হবে। আসুন শিলিগুড়ির বিখ্যাত ডিমিক মোমোর মাটন মোমো খাই। ডিমিক মোমোর মাটন মোমো ট্রাই করা যাক। আরেকবার খেতে হবে। মোমোর ফিলিংটা খুবই জুসি, খুবই জুসি। আর মোমোর যে কোটিংটা সেটাও বেশ পাতলা। চাটনি দিয়ে ট্রাই করা যাক, তারপরে স্যুপটা খাবো। চাটনিটা ঝাল ঝাল লঙ্কার। আর মাটন মোমো আপনারা খেয়ে থাকলে আপনারা জানেন যে ভেতরের যে ফিলিংটা, তার মধ্যে যে মিন্স মিট থাকে, একটা হালকা চিউই থাকে ব্যাপারটা। ওভারঅল ইটস এ গুড এক্সপিরিয়েন্স। ধনে পাতা, কাঁচা লঙ্কা, স্প্রিং অনিয়ন, এই স্যুপটা দারুণ। ঠান্ডায় বেশ গলা খুলে যাওয়ার মতো। মাটন মোমো ঠিকঠাক ডিসেন্ট প্লাস, তবে এই স্যুপটা দারুণ, খেতে দারুণ লাগছে। জায়কা বিরিয়ানি হাউস শিলিগুড়ির এত পপুলার একটা দোকান যে গুগলে 7,000-এর বেশি মানুষ রিভিউ দিয়েছেন এবং 4.2 মতো রেটিং আছে। আমরা এখন সেখানেই যাচ্ছি। ওখানকার রোল খুব পপুলার এমনটা শুনেছি, এবং বিরিয়ানি, মাটন, অন্যান্য আইটেমও নাকি ভালো। শিলিগুড়ি শহরের ব্যস্ত রাস্তা আমাকে পৌঁছে দিল আমার গন্তব্য জায়কা বিরিয়ানি হাউস। এই দোকানটি শিলিগুড়ি শহরের খাদ্য সংস্কৃতির সাথে জড়িয়ে। বিরাট বড় তাওয়ায় তেলে ভাজা হচ্ছিল পরোটা। তারপর লাল করে কড়া করে ভাজা সেই সব পরোটা অর্ডার অনুযায়ী রোলের নানা রকম ফিলিং দিয়ে পেঁয়াজ, শসা, স্যালাড এবং সস দিয়ে পরিবেশন করা হচ্ছিল কাস্টমারদের। তন্দুরের পাশে শিখে গাঁথা ছিল নানা রকমের কাবাব। কাবাবের ঝলসানো সুগন্ধ, পরোটা ভাজার দারুণ সুন্দর সুগন্ধ, এই সব কিছু জায়কার অ্যাম্বিয়েন্সকে মাত করে রেখেছিল। আমি এই সব দেখে একবার কিচেনে গেলাম ক্যামেরা হাতে।
কিচেনে হাঁড়ি ভর্তি বিরিয়ানি ছিল, আর ছিল ফ্রিজ ভর্তি করে ফিরনি রাখা। জায়কা বিরিয়ানি হাউসের রোলের কাটতি প্রচুর, সেটা সেদিন গিয়ে আমি দেখেছিলাম। আমি অবশ্য সেদিন আমার জন্য রোল অর্ডার করিনি। জায়কায় আপনারা মাটন রোল, চিকেন রোল এই সব কিছুই পেয়ে যাবেন এমনটা দেখেছিলাম। আমি বেশি উৎসাহিত ছিলাম কাবাব এবং জায়কার বিরিয়ানি টেস্ট করতে। নিজের জন্য আমি হাফ পোর্শন টাংড়ি কাবাব বলেছিলাম এবং আলু ডিম সহ বিরিয়ানি অর্ডার করেছিলাম, বিরিয়ানিতে মাংস নিয়ে নিই। কাবাবটাকে কড়া করে সেঁকেছে একদম, আর একেবারে পারফেক্ট কাট অফ আ চিকেন লেগ, দারুণ সুন্দর। দেখুন এরকম ময়েস্ট, ওপরে এরা বাটার ব্রেজ করেছে, আহা সুন্দর। এটা ভালো খেতে। যেসব মশলা ম্যারিনেট হয়েছে সেটা অনেকটা টিক্কার মশলার মতো, হালকা হালকা একটা স্পাইসি নোট, জোয়ানের নোট আছে। একটা দিক ভালো চার্ড হয়েছে, সেটা একটা পোড়া সুন্দর স্মোকি ফিল দিচ্ছে। দিস ইজ গুড, এটা দারুণ। বিরিয়ানি যেটা আমি নিয়েছি সেইটা বিরিয়ানির রাইস নিয়েছি, আর দুটো আলু নিয়েছি, আর দুটো ডিম নিয়েছি। এটাকে ডিম আলু বিরিয়ানি টাইপের বলতে পারি। বিরিয়ানিটা লাইট কিন্তু বেশ ফ্লেভারফুল, একদম টিপিক্যাল কলকাতা স্টাইল বিরিয়ানি। যারা পছন্দ করবেন তাদের ভালো লাগবে। যেরকম বিরিয়ানির ফ্র্যাগ্রেন্স থাকে সেইটা আছে, একটু হালকা ওপরের দিকে, হয়তো একটু হালকা গরম মশলার ফ্লেভার আছে, লবঙ্গ, এলাচ, কোনো অতিরিক্ত সুগন্ধ কেওড়ার বা রোজ ওয়াটারে সেটা আসছে না। এই বিরিয়ানি খাওয়ার এক্সপিরিয়েন্সটা জেনুইনলি ভালো, নাইস। আলুও একদম প্রপারলি সিদ্ধ হয়েছিল, দারুণ। একদম স্ট্যান্ডার্ড টিপিক্যাল কলকাতা স্টাইল বিরিয়ানি, কিন্তু বেশ সুন্দর ফ্লেভারফুল। হয়তো মনে হয় আলু বোখারাও থাকে, তার একটা হালকা টক মিষ্টি ব্যাপার এসছে, ভেরি গুড ওয়ান। সববার শেষে মিষ্টি মুখ করবো ফিরনি দিয়ে, রঙটা একদম জাফরানি, আহা ক্রিমি সুন্দর, এর মধ্যে কিশমিশ দেওয়া আছে। দানাদার চাল আছে এবং কেসারের একটা মাইল্ড সাটল আরোমা আছে, যেরকম থাকে। চালটা কিন্তু একটু কোর্স, মানে চালের হালকা হালকা দানা আপনার মুখে আসবে। এটা দানাদার, এটা ক্রিমি, সাথে কেশরের সুবাস। এটা একটা ভালো মিলের শেষে আপনার মুখে চওড়া হাসি ফোটাবেই ফোটাবে। এক্সেলেন্ট। শিলিগুড়ি শহরের ফেমাস জায়কার জায়কা জিভে এবং মনে থেকে যাবে অনেক দিন, দারুণ সুন্দর। এবারে আমরা যাব রূপদা ধাবায়, সেখানে গিয়ে খাবো দা বেদা খাবার, ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট যতদূর আমি শুনেছি এবং খুব পপুলার। শিলিগুড়ি শহরের জনপ্রিয় রূপদা ধাবা, এই জায়গাটা সেবক রোডে, এর পাশেই রূপ হোটেল, দুটোই একই ফ্যামিলি পরিচালিত। মেনুটা একবার চোখ বুলিয়ে নিন, তারপর শীতের সন্ধে একবার তন্দুরের উত্তাপ নিয়ে নিন। এরপরে সোজা চলে আসুন কিচেনে, যেখানে পনির ভুর্জি তৈরি করা হচ্ছে এবং তার পাশে বড় বড় ডেকচিতে রাখা আছে, এটা মনে হয় চানা, আর তার পাশেই রাখা ছিল তরকা। এখানকার তরকার খ্যাতি শুনেছি। বিরাট বড় বড় লিচি কাটা ছিল, যেগুলো তন্দুরে রুটি হিসেবে ঝলসানোর পরে বাটারে স্নান করার জন্য এসেছিল। আমি আমার জন্য বলে দিলাম এখানে হাফ তরকা এবং হাফ মালাই পনির। সেই সব কিছুর প্রিপারেশন কিচেনে ভালো করে দাঁড়িয়ে দেখার পরে টেবিলে যখন খাবার পরিবেশন হলো, খাবারগুলো দেখে মনে হলো এই খাবারকে বেশিক্ষণ অপেক্ষা করার কোনো প্রয়োজন আছে। এখানে কালো মাসকলাই ব্যবহার করা হয়েছে, সাথে রাজমা আছে, টমেটো, ধনেপাতা দেখা যাচ্ছে, একদম গরম গরম। আহা, আমার মতো তরকা প্রেমীর এরকম তরকা দেখেই জিভে জল আসছে। মালাই পনির, এটাও হাফ পোর্শন নিয়েছি, ওপরে ভালো মতো ক্রিম দেওয়া আছে, মনে হয় 4 পিস পনির আছে, এরকম সাইজের পনিরের কিউব আছে, ক্রিমি
থিক অ্যান্ড রিচ একটা গ্রেভি। রূপদা ধাবা গুগলে প্রচুর ভালো ভালো রিভিউ আছে, 4.2 রেটিং আছে। জায়গাটা সেবক রোডে, সে রূপ হোটেল বলেও একটা আছে, জানলাম যে এটা ওনাদের নিজেদেরই। ওনার সাহেব আছেন, বিহেভিয়ার খুবই ভালো, কিন্তু হি ইজ লিটল শাই, ওই জন্য উনি ভিডিওতে আসতে চাননি। আপাতত তরকা খাওয়া যায়, তন্দুরি রুটি, চাইলে বাটার দিয়ে স্নান করানো যেতে পারতো, কিন্তু আমি একদম সাদা সিম্পল তন্দুরি রুটি নিয়েছি। এটা একটু কড়া সেঁকা তন্দুরি রুটি, সাথে তরকা, ভেজ তরকা। দারুণ তরকাটায় কসুরি মেথি ফ্লেভার, নাইস, সাথে ধনেপাতা এবং একটা সুন্দর ক্রিমি টাইপের ব্যাপার আছে। ছোট ছোট রাজমা আছে তরকায়, অতিরিক্ত ঘি বাটার এইসব কিছুর ব্যবহার নেই, একদম লাইট, সুন্দর লাগলো। ওহো, এইরকম তরকা আমি ভাত দিয়েও খেতে পারি, লাইট স্বাদের, সুন্দর হোমলি টেস্ট, তৃপ্তি নিয়ে খাবার মতো। মালাই পনির ট্রাই করব, হাফ পোর্শনের মালাই পনির, 2 পিস আছে, এটাতে ক্রিমের পরিমাণ বেশ ভালোই আছে, খাওয়া যায়। 4 পিস আছে, 4 পিস আছে, ভুল বলেছি আমি, সরি। এই যে 1 2 3 4, নরম তুলতুলে পনির, আহা, হাত দিতেই ভেঙে গেল। হালকা মিষ্টি মিষ্টি। ও, পনিরের কোয়ালিটি আমার খুব ভালো লেগেছে, একদম মালাই পনির, নরম তুলতুলে, সুপার। দুটো আইটেম ট্রাই করলাম, দুটোই আমার দারুণ লাগলো। তরকাটা একদম হালকা, অতিরিক্ত ঘি বাটা দেওয়া হয়নি, আর এই মালাই পনিরের গ্রেভির স্বাদটা অল্প মিষ্টি মিষ্টি। পনির দেখুন কীরকম নরম, হালকা ফ্রাই করা হয়েছে আর তারপরে গ্রেভিতে দেওয়া হয়েছে, দারুণ এনজয় করলাম। এনাদের রাবড়িও নাকি খুব ভালো, এমনটা আমি গুগল দেখে জেনেছি, দারুণ লাগলো। ওই যে বলে না, খেতে থাকবেন পেট ভরবে মন ভরবে না, এরকম টাইপের স্বাদ। 2 দিনের জন্য আমি শিলিগুড়ি এসেছিলাম, 15 তারিখ রাতে বাড়ি থেকে বেরিয়ে 16 তারিখ ভোরে শিলিগুড়ি এসে আজকে 17 তারিখ রাতে যখন এই শিলিগুড়ির 3 নম্বর এপিসোডটা শ্যুট করে শিলিগুড়ি ফুড ট্যুরকে র্যাপ করছি। এই 2 দিনে 3টে এপিসোড আমি ইউটিউবে দিচ্ছি, শ্যুট করেছি, এবং 11টা জায়গা আমি ফিচার করেছি শিলিগুড়ির। এছাড়াও শিলিগুড়িতে আরও অনেক আইকনিক জায়গা নিশ্চয়ই আছে, কিন্তু আমি যেগুলো জানতাম, যেগুলো রেকমেন্ডেশন পেয়েছিলাম, যেগুলো আমি গুগল এই সমস্ত জায়গায় সার্চ করে দেখেছিলাম, তার মধ্যে এই জায়গাগুলো এসেছিল। আমি হ্যাপি যে আমি 11টা জায়গাকে এই 2 দিনে 3টে ভিডিওতে ফিচার করতে পেরেছি। এই এন্টায়ার শিলিগুড়ি সিরিজটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যারা প্রথম 2টো এপিসোড দেখেননি, এখন স্ক্রিনের লিঙ্ক দেওয়া আছে। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক, আর সাবস্ক্রাইব করবেন জিপসি বংকে। এরপরে জিপসি বংয়ের গাড়ি দৌড়বে আরও অনেক জায়গায়। ভালো থাকুন, মজা করুন, জীবন একটাই।